আমরা যেই জিনিসগুলো ট্রাই করলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা যেই জিনিসগুলো ট্রাই করলাম তার মধ্যে আমার ভালো লেগেছে হচ্ছে চিকেন যে মিট বোলটা, সেই চিকেন মিট বোলটা ভালো লেগেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে দার্জিলিং এর স্ট্রিট ফুড। সো চলো ভিডিওটা শুরু করাই যাক। শুরু তো হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি ফুড আমি ট্রাই করেছিলাম। তো বেসিক্যালি আমরা এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং মেল রোডের ওই সাইডটা, আর এই সাইডের সামনে মানে এই সাইড থেকে পুরো পাশে তোমাদের হচ্ছে খাওয়া স্ট্রিট ফুড বসেছে দেখ। তো আমরা ওই সাইড থেকে এসেছি, ওই সাইড থেকে এসে এইটা হচ্ছে পুরোটা মেল ভিউ। আর এখানে হচ্ছে একটা জলের ফোয়ারা আছে, এখানটা এখন বন্ধ আছে, আর ওই সাইডটা থেকে আসতে হয়। তো এই হচ্ছে পুরো মেল ভিউটা। ওই সাইডে প্রোগ্রাম চলছে, কিছু সারাক্ষণই প্রোগ্রাম চলে ওইটা। আর এই জায়গাটা হচ্ছে একটু ভেতরের সাইডটা আসতে। আর এই সাইডে নিচে হচ্ছে তোমাদের কি বলে যে চায়ের দোকানগুলো আছে বা বড় বড় ক্যাফে যেগুলো আছে সেইগুলো আছে এই সাইডটা। তো চলো দেখাচ্ছি। একটা ক্যাফে বা রেস্টুরেন্ট যাই বলো, বার কাম রেস্টুরেন্ট আছে। আর এখানে হচ্ছে লাইভ মিউজিক হয়, আর এখানে পুরো হোটেলও আছে, এখানে স্টে করতেও পারো তোমরা। আর আমরা যাচ্ছি হচ্ছে এই সাইডটা, ব্যাক সাইডটা না, ফ্রন্ট সাইডটা। এখানে তো বললাম যে স্ট্রিট ফুড আছে, সো লেটস গো দেখি কি স্ট্রিট ফুড আছে। সো গাইজ, এইদিকে দেখতেই পারছো যে পরপর পুরো ফাস্ট ফুডের স্টল ভর্তি হয়ে আছে। আর এইসব এত কিছু খাবারের মাঝখানে আমার বেশ পছন্দের একটা জিনিসের দোকানের দিকে আমার চোখ পড়লো, সেটা হচ্ছে গরম গরম আলুর পরোটা। এই ওয়েদারে এই বেশ গরম গরম পরোটা হলে বেশ জমে যায়। আর ওই সামনের দিকেও আরো অনেক দোকান আছে। কিছুটা এগিয়ে আসলে এই দিকটা হচ্ছে শপিং করার জায়গা। ছোটখাটো সব রকমের দোকান তোমরা এখানে পেয়ে যাবে শপিং করার জন্য। আর কিছুটা এগোতে চোখে পড়লো দার্জিলিং এর খুব ফেমাস ফটো তোলার স্পট, মানে ওই আমাদের সবার পছন্দের হোপ। আর এখানে এত ভিড় দেখে বুঝতেই পারছো যে কেন বললাম যে ফটো তোলার জন্য ফেমাস স্পট। এর সামনে থেকে কিছুটা এগিয়ে ডান দিকে ঢুকলেই হচ্ছে এই গ্লিনারিস বা হোপের যাওয়ার রাস্তা। এখন স্ট্রিট ফুড কভার করব, তো লেটস গো। আমরা কি স্ট্রিট ফুড কভার করি, শেয়ার করব কেমন টেস্ট লাগে। সো গাইস, প্রথমেই আমাদের চোখে পড়লো বেশ চিজে ঠাসা এখানকার এগ রোল। টেস্ট বলতে গেলে বেশ ভালোই ছিল। এরপর এখানে ট্রাই করলাম চিকেন মিট বল, আর এর পাশে ঠিক ফ্রাই হচ্ছে, যার নাম শেফালি না ফালে আমার ঠিক মনে নেই। তোমাদের যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও তো এটার নাম শেফালি না ফালে।
और जो ए है ये और এটা হচ্ছে ফালে, আমি সেফালি বলেছিলাম, এটা হচ্ছে ফালে। আর এটা হচ্ছে আমাদের পকোড়া ফ্রাইড হয়ে গেছে। আর এইদিকে আমাদের কথা বলতে বলতে এইদিকে আমাদের মিট বলও রেডি হয়ে গিয়েছে উইথ মোমোর ফেমাস চাটনি। ফ্রাই হচ্ছে, তোরা ওটাই। আর इधर মোমো है, ये वेज मोमो, चिकन मोमो, फ्राई मोमो। আর এখানে চিকেনের থাই আছে। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে চিকেনের অনেক কিছুই ফ্রাইড আইটেম এখানে অ্যাভেলেবেল ছিল। মিট বল চলে এসেছে। মিট বলের টেস্টটা বেশ ভালোই ছিল, চিকেনের বেশ অনেকটাই কোয়ান্টিটি ভেতরে ছিল। আর মোমোর চাটনির সাথে বেশ আলাদাই একটা কম্বিনেশন লাগছিল, জাস্ট অসাধারণ লাগছিল। ঝালটা খাওয়াচ্ছে বলো। আর এইটা হচ্ছে ফালে, সরি ফালে, এটা ফালে 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 বললো। আর এর মধ্যে হচ্ছে মোমোর যে কোডিং মানে পুরটা দেওয়া থাকে সেটা, আর পুরো সসে মাখামাখি হয়ে গেছে। পুরের টেস্ট আছে, বাট মানে এটা নর্মালি বলতে গেলে এটা ফ্রাইড মোমোরের মতো খেতে, সসে পুরো ভরে গেছে। আর এরপরেই আমাদের নেক্সট ফুড স্টেশন ছিল দার্জিলিং এর ফেমাস ড্রাই চিলি চিকেন অ্যান্ড চাউমিন। তো এটাকে মিস না করতে পেরে অর্ডার করেই ফেললাম ট্রাই করার জন্য। আর চাউমিনের টেস্টটা বেশ ভালোই ছিল, বেশ মানে যে চিলি চিকেনের যে সসটা দিয়ে ভাজা ছিল চিলি চিকেনটা, সেটা চাউমিনের সাথে মিক্সড করেছে, আরো টেস্টটা বাড়িয়ে দিয়েছিল, বেশ অসাধারণ লাগছিল খেতে। আর এই চাউমিনের দাম, ভেজ চাউমিন যেটা কোয়ান্টিটি তোমরা দেখতেই পারছো, এটা প্রাইস নিয়েছিল 50 রুপিস। বেশ ভালো খেতে, মশলাদার ভালো খেতে তো। হ্যাঁ, এখানকার সব কিছু জিনিসের মধ্যে একটু নুনটা বেশি। আর চিলি চিকেনে যে গ্রেভিটা দিয়েছে, মানে গ্রেভিটা ড্রাই চিলি চিকেনে যে গ্রেভিটা দিয়ে বানিয়েছে, ওটা দেওয়ার জন্য চাউমিনের টেস্টটা আরোটা ইনহ্যান্স হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। বেশ অনেক কিছু মশলা আর মোমোস যে ফেমাস চাটনিটা দিয়ে বা সস যেটাই বলো সেটা দিয়ে ফ্রাই করা ড্রাই চিলি চিকেন, যেটা কিনা এক প্লেটের দাম 100 টাকা। প্রাইস একটু বেশি সেটা বোঝাই যাচ্ছে, কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা একটু বেশি, বাট এখানে এতটা উঁচুতে খাবারের দামটা একটু বেশিই থাকবে, সেটা তো মানাই যায়। মানে ভালো খেতে, বাট নুনটা বেশ মশলাদার, বেশ ভালো খেতে। ঠান্ডার ওয়েদারে এমনি গরম গরম চিলি চিকেন জাস্ট অসাধারণ। আমরা যেই জিনিসগুলো ট্রাই করলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা যেই জিনিসগুলো ট্রাই করলাম তার মধ্যে আমার ভালো লেগেছে হচ্ছে চিকেন যে মিট বোলটা, সেই চিকেন মিট বোলটা ভালো লেগেছে। আর চাউমিনটা বেশ ভালো লেগেছে, তার সাথে ড্রাই চিলি চিকেনটা মানে ভালো লেগেছে, বাট নুনটা বেশি হয়ে গেছিলো, ওর জন্যে টেস্টটা জাস্ট একটু আউট অফ টেস্ট হয়ে গেছে। আর যে মোমো, এখানেও তো মোমো পাওয়া যাচ্ছে, দার্জিলিংয়ে মোমো ফেমাস জানি, কিন্তু আমরা লামাহাটা, তারপর হচ্ছে তোমার লেপচার ওইদিকে অনেক মোমো ট্রাই করেছি, তো তার জন্য আর মোমো এখানে ট্রাই করলাম না। কালকে যদি পারিস কালকে ট্রাই করবো মোমো। আর মুখ থেকে ধোয়া হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা। আর ওই ফালেটা আমার অতটা ভালো লাগেনি, নর্মাল লেগেছে। মোমোর যে ভেতরের পুরটা দেওয়া থাকে সেটাই, ওটা রুটির মধ্যে পরোটার মধ্যে করে দিয়ে দিয়েছে, এটা যেটা অথেন্টিক ডিশ বলতে গেলে। সো গাইস, খাওয়া দাওয়ার পর আমরা মেল রোডের দিকে আসতে আমাদের চোখে পড়লো বেশ কিছু ওয়েল ডেকোর করা ছোট ছোট ক্যাফে। সুন্দর লাগছিল, এখানে ডেকোরেশন গুলো খুব সুন্দর করা আছে। আর এখানেও তোমরা ট্রাই করতে পারো, এখানকার খাবার কোয়ালিটি খুব ভালোই। আর অপোজিট সাইডে মানে ক্যাফের অপোজিট সাইডেই হচ্ছে পরপর চায়ের দোকান আছে, যেখানে 100-এরও বেশি ভ্যারাইটিসের চা পাওয়া যায়।
কিছু দূর এগিয়ে আসতে কানে আসলো একটা সুন্দর গান। গানটা এতটাই সুন্দর লাগছিল, এই ওয়েদারে কিছু বলার নেই। সো চলো তোমাদেরকেও শোনাচ্ছে গানটা কি গান। এই সাইডে সবকটা হচ্ছে তোমাদের ওই চায়ের দোকান আছে, চায়ের দোকান, তারপর বুক স্টোর, এইগুলো সব কিছু আছে। এদিকে একটা ছোট মতন মঞ্চ করা আছে যেখানে প্রোগ্রাম হয়, এই যে জায়গাটা। আর এর সামনেটা হচ্ছে সবাই গান করছে, অনেকে গান করছে। আর এই জায়গাটা হচ্ছে বড় স্টেজ করা আছে। আর সামনের দিকে ওই জায়গাটা যেটা দেখা যাচ্ছে স্ক্রিনের নিচে, ওখানে একটা বড় স্টেজের মতন করা আছে। বড় কিছু প্রোগ্রাম হলে ওখানেই হয়। আর তার উপরেই দেখতেই পাচ্ছ একটা বড় স্ক্রিন দেওয়া আছে, যার মধ্যে এখানকারই কিছু একটা মিউজিক ভিডিও বলতে পারো, বা এখানকার কালচারের কিছু একটা ভিডিও এখানে প্রেজেন্ট করা হচ্ছে। এখানে রাত্রে একটা ভিউ দেখা যাচ্ছে, আর সকালের দিকে আরেকটা ভিউ দেখা যাবে। সকালের দিকে আরও ক্লিয়ার থাকবে ব্যাপারটা, তো সকালের দিকে আরও ভিউটা ক্লিয়ার বোঝা যাবে। ঠান্ডা হয়ে যাবে। আর সামনের দিকে এত সুন্দর ভিউ, আর তার সাথে এত চিল ওয়েদার, জাস্ট অসাধারণ লাগছিল। তাই আর এখান থেকে এই অসাধারণ ভাইবসটাকে ছেড়ে আর রুমে যেতে, মানে আমাদের হোটেলে যেতে ইচ্ছা করছিল না। ওয়েদার ক্যামেরায় অতটা আসছে না, বাট তাও পুরো কুয়াশা পড়ে গেছে সামনে। প্রচণ্ড ক্রাউড আছে এখানে। মানে বৃষ্টির সময়, বৃষ্টি হলে এখানটা পুরো ক্লিয়ার থাকে, মানে অতটা ভিড় হয় না। বাট এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, বাট কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল 1-2 ফোঁটা করে, আর এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। বাট মেঘ জমেছে পুরোটা ব্যাক সাইডে। দেখো কিছুটা আগে দেখলে এখানে এই পুরো জায়গাটা পুরোটা ক্লিয়ার ছিল, আর এখন দেখো এই জায়গাটাকে পুরো কুয়াশা বলো বা মেঘ বলো পুরো একদম ঢেকে ফেলেছে। কিছুই মানে সামনের দিকে কোনো কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর তার সাথে এই আশেপাশে যে দোকানের লাইটগুলো জ্বলছিল, সেই লাইটগুলোর আলো রিফ্লেক্ট করা এখানে যেন আরো সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে ফেলেছিল। আর জাস্ট ভিউটা দেখো দার্জিলিংয়ের, পুরো রেড হয়ে আছে, পুরো কুয়াশা ভরে গেছে। যে বললাম যে মানে মেঘ যেন মনে হচ্ছে যেন ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, এই সেই ক্লিয়ার ছিল, আর এখন পুরো ভরে গেছে। আর মল রোডটা এখন মানে কী বলে পুরো ভিড় হয়ে আছে। এই যে মেঘ যাচ্ছে ওপর থেকে বেশি কতটা দেখতে পাচ্ছ জানি না, জাস্ট দেখো। ওখানে অ্যাকচুয়ালি মেঘ কুয়াশা ভরে গেছে, তার মধ্যে হচ্ছে ওই রেড যে বড় স্ক্রিনটা আছে, ওর যে কালারটা রিফ্লেক্ট হচ্ছে পুরো মেঘের মধ্যে। জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও। আর এই হচ্ছে মেঘ ভেসে যাচ্ছে। সো গাইস, আজকের এই দার্জিলিং এর এত সুন্দর রাতের ভিউ দেখতে ভিডিওটা এখানে আজ এন্ড করছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা। এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিওর জন্য। বেশ, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।